হযরতে আলী শেরে খোদা আর মা ফাতেমার সঙ্গে একটু কথা কাটাকাটি। মা আপনাদের কথা বলছি, শুনবেন। আপনার টাকা দেন বা না দেন, কথাটা শুনেন। একটু কথা বরাবরই হয়ে গেছে। মাওলা আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার কে বলছেন, মা ফাতেমা স্বামী গো, আমি আব্বার কাছে চললাম, হাসান আছে হুসাইন আছে সাথে, এদেরকে নিয়ে বাপের বাড়ি চললাম। কেন 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 কি জন্য যাবা? বলে আপনার নামের কমপ্লেন করতে। জোরে বলুন। আচ্ছা, এটা কথা বুঝতে পারলাম না। আপনার স্বামী স্ত্রীতে ঝগড়া, আপনার স্ত্রী আপনাকে বলছে গো আদেশ দেন, কোথায় যাবা? বলে তোমার নামে থানাতে কেস করতে যাব। তো ও পুরুষ আদেশ দিবে? দিবে গো? হাসির কথা নয়, একটু বুঝবেন। মা ফাতেমা তু জোহরা বলছে আলীকে, স্বামী গো, দুই ছেলে হাসান হোসেনকে কোলে নিয়েছে, আব্বার বাড়ি চললাম। কেন? বলে আপনার নামে কমপ্লেন করতে, আদেশ দেন, আদেশ দেন। তো হযরত আলী বলছে, যদি তোমাকে আদেশ না দিলাম তো যাব না, কিন্তু আপনাকে আদেশ দিতে হবে। আমি যাব আপনার নামের কেস করতে, আপনার নামের কমপ্লেন করতে, আপনার নামের শিকায়ত করতে। আমি আব্বার কাছে যাব, আপনি আমাকে আদেশ দেন। এদিকে আদেশও চাইছেন আর কমপ্লেনও করবেন, এই কেমন কথা? এ বাবা সোনা মানে আব্বাজি, আল্লাহর নবীর বেনি হাসান হুসাইনকে কোলে নিলেন। এ ফাতেমা গো, হ্যালো হ্যালো, চেক 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 চেক। এ ফাতেমা ফাতেমা, বলো ফাতেমা বলো, তুমি যদি আমাকে, তোমাকে যদি আদেশ খানা না দে মারে, আজকের জালসাটার শেষ কথাটা শুনবেন মা, এই পরে যেন বক্তব্য ইতির দিকে নিয়ে যাব। ও ঢাকঢোলের বাবাজি ভাইরা, এবার যেন মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, বলে বিবি চাও তোমাকে আদেশ দিয়ে দিলাম ফাতেমা, কিন্তু তার আগে একটা কথা বলো, আমি যদি এই ঝামেলাটাকে মিটিয়ে দিই, স্বামী গো তুমি বলে, বলে স্বামী গো আপনার এই ঝামেলা মিটবে না, বলে আমি আব্বার কাছে যাব, আপনার নামের কমপ্লেন করতে যাই। এ বাবা রে, হাসান হুসাইনকে নিলেন, বগলের তলে ঠেসে নিলেন মা ফাতেমা। বাবা ও বাবা, এবার যেন বেরিয়ে গেলেন আল্লাহর নবীর বাড়িতে। বাবা রে, আল্লাহর নবীর বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী যেন ভিতরে যেন বাবা এই যেন আরাম করতেছিলেন। মা ফাতেমা যেন বাইরে থেকে ডাকে দেয়, আব্বাজি গেট খুলে দেন আব্বা, আব্বা, আব্বাজি। উত্তর কি আসছে শুনবেন। এ ভাই, উত্তর কি আসছে শুনবেন। মা ফাতেমা ডাক দিচ্ছেন, আব্বা, উত্তরটা কি এলো? আচ্ছা বলেন তো, আপনার বেটি যদি আপনাকে গেটে ডাক দেয়, বেটির গলা চিনতে পারবেন না? পারবেন কি না? তো আপনারা যদি চিনতে পারে, তো ইতোবালা সাইয়্যিদুল আম্বিয়া, গায়বের সংবাদদাতা নবী। একটু আরো কাছে দিয়ে আপনাদের ব্রেনটাকে, মা ফাতেমা যখন হাদিস শরীফে আছে যে মা ফাতেমা যখন বাড়ি থেকে বের হতেন আর এক পা দুই পা করে হাঁটতেন, তো নবীর কানে কাট কাট করে আওয়াজ আসতো যে আমার বেটি আসছে। জোরে নাচতে
এই বাবা একটু ধ্যান, এদিক ওদিক তাকাচ্ছেন কেন? যে আসছে আসছে আমার দিকে ধ্যান দেন। কি হলো? মা ফাতেমা বাড়ি থেকে বের হচ্ছে তো নবীর কানে আওয়াজ আসছে যে আমার বেটি বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর আজকে মা ফাতেমা গেটে ডাক দিচ্ছেন আব্বা, তো নবী বলছেন কে? জোরে কে বলছেন? কি বলি কে? তো মা ফাতেমা তো জোহরা বলছে আল্লাহ, এর আগে আমার আব্বার কাছে যতবার এসেছি আগে গেট খুলে আমার আব্বা আমাকে দেখে দাঁড়িয়ে যায়। আমার আব্বাকে আমি জিজ্ঞেস করি, আব্বা আপনি আমাকে দেখে দাঁড়ালেন কেন? তো বলছে বেটি রে, তোমার বাপ যেমন নবীদের সর্দার, তুমি জান্নাতি মহিলাদের সর্দার নি, ওই জন্য তোমাকে দেখে আমি দাঁড়াচ্ছি। আর আজ মা ফাতেমা গেটে ডাক দিচ্ছে আব্বা, তো নবীজি বলছে কে? সুবহানাল্লাহ। ও মায়েরা, এতে আপনাদের শিক্ষা আছে, শুনবেন। আব্বাজি বলে বাবা, মা ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলতে লাগলেন, আল্লাহ আজকের পূর্বে এমন কোনো দিন এরকম হয়নি, আমি যখন বাড়ি থেকে বেরিয়েছি আব্বা বুঝে গেছে, আমি গেটের মধ্যে ডাক দিয়েছি তার আগে গেট খোলা আছে। ও আল্লাহ, আমার ঢাকঢোলের মুসলমান, আল্লাহর নবী কেন এই কথাটা বললেন? কে আছো দাঁড়িয়ে? আব্বা আপনার বেটি ফাতেমা। আল্লাহ নবী বলছেন, বলে কোন ফাতেমা? তুমি কোন ফাতেমা দাঁড়িয়ে আছো? কোন ফাতেমা? নবীজির বেটি হা 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 করে চোখ দিয়ে জজ্জর করে কাঁদে। আল্লাহ, আব্বাজি একটু কথা আমার দিকে শুনিয়েন। তখন বলছে, নবীজি বলছেন যে কোন ফাতেমা? মা ফাতেমা বলছেন হাসান ও হুসাইনকে। হাসান তোমার নানাকে, হুসাইন ও হুসাইন তোমার নানাকে তুমি ডাক দাও। আস্তে আস্তে সেক্রেটারি সাহেব আস্তে। হুসাইন তোমার নানাকে তুমি ডাক দাও, কারণ তোমাকে তোমার নানা খুবই ভালোবাসে। সুবহানাল্লাহ। হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার আর আমি পুরোটাই হুসাইন। সাহিবে তাফসীর বলছে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, এর তাফসীরে যখন যাবেন তো বলছেন যে আমার গোটা শরীরটা হুসাইনের। জোরে বলুন। আর ওই হুসাইনকে মা ফাতেমা বলছে বাপুরে তুই একবার ডাক দে তোমার নানাকে, যদি গেট খুলে দেয়। আহা, এ বাবাজি সোনাজি মায়েরা, ইমামে হুসাইন যেন ডাক দিলেন নানাকে, একবার যেন দরজাটা খুলে দেন নানা। বাবা রে, আল্লাহর নবী যেন উত্তর দিয়ে বললেন, কে তুমি? কোন হুসাইন বলছো? তুমি বলে দাও তুমি কার বেটা বলছো? ও বাবা রে, যেমনি কথাটা বললেন হুসাইনের কথা শুনে নানার চোখে ঝরঝর করে জল। এ বেটি হাসানের চাইতে হুসাইনকে বেশি বেশি করে ভালোবাসবে রে মা। বেটি রে, আমার হুসাইনকে বেশি করে আদর করিও। এ বেটি রে, হুসাইনকে বেশি বেশি করে আদর করিও। আব্বা গো কেন হুসাইনকে আদর করব? বলে বেটি রে, তোমার ছোট বেটা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন নবী। বেটি রে, তোমার ছোট বেটি কারবালার প্রান্তরে শহীদ হবে। ওই হুসাইনকে বেশি বেশি করে আদর করিও। আর ওই হুসাইন আজকে গেটে নানা নানা নানো 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 বলে ডাক দিচ্ছে, কিন্তু নবীজি গেট খুলে না। ফাতেমা
আবার ডাক দিলেন, আব্বা গেট খুলেন আব্বা, দুটা কথা বলবো চলে যাও। আব্বা গো, মনটা খারাপ করে এসেছি আব্বা, ভিতরটা ভালো না, আপনার বুকের উপরে একটু মাথা রাখবো। বাবা তবু আপনি, মা তবুও আপনি, মা আমার বেঁচে নেই, আপনার বুকের উপরে একটু মাথা রেখে দুটো দুঃখ বেদনার কথা শুনিয়ে আব্বা আমি আবার চলে যাব। আব্বা একটু গেটটা খুলেন আব্বা, আপনার চেহারাকে একবার দেখবো আব্বা। আব্বার ছোট বেটি মা ফাতেমা, নবীজির ছোট বেটি, এই বাবা যেন আবার ডাক দিলেন। নবী আমার বলছেন, যতক্ষণ তোমার আসল পরিচয় না পেয়েছি গেট খোলা তোরে বলুন হবে না, গেট খোলা হবে না। আসল পরিচয়টা কি শোনো। এ বাবাজি ভাইরা বেটি, যতক্ষণ তোমার আসল পরিচয়টা না পেয়েছি বাবারে, তোমার জন্য গেটটা খোলা হবে না। আবার বললেন, আব্বা আমি সাইয়্যিদুল আম্বিয়ার বেটি, আমি হলাম তাজদারে মদিনার বেটি। আব্বা গো, একবার গেটটা খুলে দেন আব্বা, একবার ফাতেমা আপনার সঙ্গে দেখা করবে, আপনার সঙ্গে একটু কথা বলবে। আব্বা গো, তুই একটা কথা বলবো, আপনার নুরানি চেহারাখানা দেখবো, তারপরে চলে যাবো গো আব্বা। বলে বাবা রে, আসল পরিচয়টা না পেলে দরজা খোলা হবে না। আব্বাজি আমি হলাম হাসান হুসাইনের মা। আমি হলাম কার মা? হাসান হোসেনের মা। নবী আমার বললেন, এখন তোমার আসলে এখনো পর্যন্ত পাই না, এখন পর্যন্ত তোমার আসল পরিচয়টা পাওয়া যায় না। পেনি রে, তোমার আসল পরিচয়টা তুমি না দিলে তোমার সঙ্গে আজ কথা বলা হবে না। কেন বলে উঠলো নবী আমার, মা ফাতেমা বুঝতে পেরে গেলেন, আব্বাজি আমি হলাম আব্বা গো হযরতে আলী শের খোদার বিবি। কার বিবি? কি কার বিবি? এদিকে ধ্যান দেন মায়েরা, আপনাদের কথা এখানে আপনাদের শিক্ষা আছে। বলে আলীর বিবি। চট করে আপনাদের বেটি থাকতে গেলে, আপনাদের মেয়ে থাকতে গেলে কি হলো বাবা? বলে আব্বা তোমার জামাই খুব মেরেছে, বকা দিয়েছে, নাই অন্যায় করে গালি দিয়েছে। হ্যাঁ এরকম বলেছে, সকাল হোক তার গোটা গোষ্ঠীকে থানাতে না পুড়িয়ে দিই। বলবে কি বলবে না? কিন্তু নবীজি আমার গেট খুলে না। কি বললেন জানেন? শুনুন কি বলছেন। ও তুমি আলীর বিবি? হ্যাঁ আব্বা, আপনার আলী শেরের খোদার স্ত্রী আমি। আব্বাকে গেটটা খুলে না, আপনাকে দেখবো, চলে যাবে। আব্বাজি আপনার মনে হয় জ্বর বেশি হয়ে গেছে, আব্বাজি আপনাকে আপনি মনে অসুস্থ হয়ে গেছেন। না এ বাবা রে, আমার মধ্যে কোনো জ্বর নাই। ও বেটি রে, এ ফাতেমা তুমি যেই পা নিয়ে বেটি রে আমি ভালো আছি, আমি যেই ভাবে আসি ভালো আছি। মারে যা বাবা যা, আলী তোমার সঙ্গে তো নাই, আলী তো তোমার সাথে নাই। বাবা গো, আলী আমার সাথে নাই। বেটির যেই পা নিয়ে তুমি এসেছিলে, ওই পা নিয়ে ঘুরে বাড়ি চলে যাও, যতক্ষণ পর্যন্ত আমার আলীকে সাথে করে না নিয়ে আসবে আমার বাড়ি পা দেবে না। যাও, যেই পা নিয়ে এসেছো ওই পা নিয়ে ঘুরে বাড়ি চলে যাও। আমার জামাই যতক্ষণ আলীকে সাথে করে না নিয়ে এসছো আমার বাড়িতে পা দেবে না। নবী ভালোবাসতেন না? বেটিকে ভালোবাসতেন না নাকি? বিশ্বের মধ্যে বাপ বেটির মতন ভালোবাসা কোন বাপ বেটির মধ্যে ছিল না। নবী বলছেন, ফাতেমা আমার গোশতের টুকরা, ফাতেমা আমার কলেজা,
ফাতেমা যদি চলে আসতো তো নবী দাঁড়িয়ে যেতেন, আর ফাতেমা যদি নবীর কাছে চলে যেতেন তো নবী দাঁড়িয়ে যেতেন, আর ফাতেমা যখন রাসূলুল্লাহর কাছে আসতেন তো রাসূলুল্লাহ আমার মা ফাতেমাকে দাঁড়িয়ে যেতেন। এত ভালোবাসা ছিল। আজ কেন ঘুরিয়ে পাঠিয়ে দিলেন? ভালোবাসা ছিল না? মায়েরা, আজকালকার কিছু বেটিদের ভাত, স্বামীর ভাত নষ্ট হচ্ছে কিছু কিছু মায়ের কারণে। না ভুল বলে দিলাম? সে রাগ করুক, ঝাল করুক, কিছু কিছু মায়ের কারণে মাকে সে দুঃখ বেদনা কষ্ট শোনাবে, মায়ের মন খারাপ হবে, আর পাঠাবো না বেটি। মা একটু ধমক দিয়ে, একটু ফুসলিয়ে, মোহাম্মতের কথা দিয়ে যদি পাঠিয়ে দাও, হয় না হয় তোমার বেটির স্বামীর ঘর বেঁচে যাবে। কারণ অনেক কেউ আছে কষ্ট করতে 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 সুখ শান্তি পেয়ে যাচ্ছে, সুখের ঘর হয়েই যাচ্ছে। খবরদার, নবীজি শিক্ষা কি দিয়ে গেলেন? আমি তো একটাই জিনিস জানি, নবী যেটা শিক্ষা দিয়ে গেলেন সেটাই করো, নাহলে আপনার বেটির জীবন নষ্ট হয়ে যাবে। হাসান, জি আম্মু, চল বেটা, তোমার নানু গেট খুলবে না। দুই ছেলেকে নিয়ে ঘুরে চললেন বাড়ি। হযরত আলী শের খোদা বসে আছেন চেয়ারে। আমাদের আপনাদের যদি বাড়ির মেয়ের কোনো স্বামী থাকতে, তোর বাপের বাড়ি গেলি দাই গে, কেস করতে গেলি, আইলি কেন ঘুরে? তোর চোপার কিনা তোর বাপ তো ঘুরিয়ে দিলে, তোর ব্যাপার কেন? কিন্তু মাওলা আলী বলছে, ফাতেমা জানো, তুমি আমার বাড়ি থেকে যতক্ষণ গেছো না, জান্নাতের লাইট চলে গেছে। ফাতেমা জানো, যখন তুমি আমার বাড়ি থেকে গেছো না, জান্নাতের খুশবু চলে গেছে। ফাতেমা, যখন তুমি আমার বাড়ি থেকে গেছো না, সব বাড়ি থেকে সমস্ত ফেরেশতা মনে হয় তোমার পিছনে চলে গেছে। ফাতেমা, তুমি এলে তো আমার কলেজ সুন্দর হয়ে গেল। এসো, তোমার জন্য আমি ঘর যাইনি, এখন আমি এখানে বসে আছি। জোরে বলো। আল্লাহর নবীর বেটি, স্বামী গো, আর কখনো ভুল হবে না। এবারকার মতো ক্ষমা করে দিন, আর কোনোদিন যাও না। এ বাবাজি সোনা মানে আব্বাজি, হযরতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেটিকে ঘুরিয়ে দিলেন। মনে মনে চিন্তা করলেন, যেটা কর্তব্য ছিল সেটা তো করে দিলাম, আল্লাহ দেখি তো বেটির কাছে যাই কি করে। বাবারে, যেন বেটির কাছে চলে এলেন। আল্লাহর নবী একটা লাঠি খানা নিলেন, বেটির বাড়ি চলে এলেন। হাসান রে, এ ভাই হুসেন, একটু বেরিয়ে এসো। যেন মা ফাতেমা তু জোহরা বললেন, বেটা রে, চারে বেটা যা, তোমার নানু জানো যেন গেটে দাঁড়িয়ে আছে, তোমার নানুকে আসতে দাও। বাবা নানা মুস্তাফা, আমার দয়ার নবী ভিতরে এলেন। মারে, তোমাকে কেন ঘর থেকে বাড়ি পাঠিয়েছিলাম, কেন তোমাকে ঘুরিয়ে পাঠিয়েছিলাম বেটা, তুমি জানো না? ও বেটা রে, যখন তুমি চলে এসছো স্বামীর বাড়ি থেকে, বেটা রে, তোমার মাওলা আলীর কাছ থেকে চলে এসেছো জান্নাতে, জান্নাতে, জান্নাতে এবং আরশে মুআল্লাতে। বেটি রে, তোমার ব্যাপারে যেন আলোচনা হয়। বাবারে সোনা মালিক, মায় আমার, ও বেটি রে, আই
আই মায়াই জামাই কই মাওলা আলী কই, যেন আলীকে ডাকা হলো। বাবারে মাওলা আলী এলেন, আলীকে জাগের উপরে ঘুমিয়ে দিলেন, মা ফাতেমাকে এই জাগে ঘুমালেন। বেরি রে তোমরা দুজন আমার জাগে মাথা রাখো। মাথা রাখা হলো। হাসান হুসাইনকে বললেন, এ ভাই হাসান তুমি যাও এক গ্লাস পানি নিয়ে এসো। এক গ্লাস পানি আনতে গেলেন, এক গ্লাস পানি নিলেন। আল্লাহর নবী যেন মুসলমান ওই কোরআনের একটা সূরা পড়লেন, পড়ে যেন ছু করে যেন পানিতে দম করলেন। ও বেটি ফাতেমা আই বেটা আই, এ বেটি রে এই যাও দেখো অর্ধেকটা গিলাসের জল অর্ধেকটা তুমি পান করে নাও, অর্ধেকটা আমার জামাইকে পান করিয়ে দাও। আব্বাজি এমন কোন সূরা পাঠ করলেন গো আব্বা? বলে কেন এই পানিটা পান করা হবে? এ বেটি রে যেই এই সূরাটা পড়ে পান করে এক গিলাস পানিতে ফোঁক মেরে দিবে রে বেটি, অর্ধেকটা গিলাস স্বামী খাবে, অর্ধেকটা গিলাস স্ত্রী খাবে। বেটি রে ওই আল্লাহর কোরআনের পাওয়ার এত রে মায়া, ওই কোরআনের এমন সূরা পড়ে যেন ওই পানিতে দম করে পান করবে। মারে যত বড় স্বামী স্ত্রী রাগ হোক না কেন, যত বড় স্বামী স্ত্রী ঝগড়া হোক না কেন, বেটিরে জিন্দেগির মতো স্বামী স্ত্রী ঝগড়া ওই কোরআনের আয়াত পড়া পানি খেয়ে বেটিরে আল্লাহ মিটিয়ে দেবে। আব্বা ওটা সূরাটার নাম কি? নবীজি বলছে, মা সূরাটার নাম তোমাকে বলছি বেটি শোনা আমার। আচ্ছা একটা কথা বলবো, এই সমস্ত কাহিনী কেন মা ফাতেমাতুজ জোহরাকে বলছেন আল্লাহ, এই নবী ওনাকে বলে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমাদেরকে শিক্ষা দিচ্ছে। কারণ মা ফাতেমাতুজ জোহরার মাওলা আলীর মধ্যে এত ভালোবাসা ছিল, ওদেরকে কেন বলতে যাবে? ওদেরকে বলে আমাদের টার্গেট করছেন, আমাদের শিক্ষা দিচ্ছেন। তো এমন কোন সূরা নবী শিখিয়ে দিলেন যে মা এমন সূরা শিখিয়ে দিলাম মা, এই সূরা যদি 41 বার 41 দিন ধরে এই সূরাটা পাঠ করে যাদের স্বামী অত্যন্ত খারাপ বা স্বামী ভালোবাসে না স্ত্রীকে বা যাদের আওলাদ হয় না, সেই সূরাটা পাঠ করে 41 দিন পান করবে, তার গ্যারান্টি তার স্বামী যতই বড় বেদরদি হোক বেমায়াই হোক তার স্বামী তাকে ভালোবাসবেই। যদি কারোর জামাইকে বেটিকে কারো জামাই ভালোবাসে না, মারছে পিটছে, এই সূরাটা শিখে নেন। এই সূরাটা আপনি পড়ে চলে ফুঁক দিয়ে নিজের স্বামীকে খাওয়াবেন, গ্যারান্টি স্বামীর জ্ঞান বুদ্ধি ভালো হবে, স্ত্রীকে ভালোবাসবে। সূরাটার নাম বলে দিই, তাহলে একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাটার নাম জানা দরকার ছিল না? আছে না? আমার মায়েরা এই দেখেন একটু শুনলেন, ডাল কালিয়া চোখের ওই রেল গেটে দাঁড়িয়ে আছে, তো দুটা লোক ঝগড়া করছে। একটা লোক বলছে তোর চাইতে আমি কিপটা, এ বলছে তোর চাইতে আমি কিপটা। জিন্দেগিতে এরকম কোনদিন ঝগড়া দেখিনি। মানুষকে দেখেছে খরচ করতে করতে ঝগড়া করেছে, যে তোর চাইতে আমি খরচ করি, তোর চাইতে আমি খরচ করি। এখানে উল্টা, তোর চাইতে আমি কিপটা, ও বলছে তোর চাইতে আমি কিপটা। ওই যেগুলো ওই কুয়া হয় না, রেশম বিক্রি হয়, পোকা দিয়ে রেশম গুলো হয়, ওগুলো বিক্রি করতে গেছে ভোরে ভোরে, আর আমরা কিন্তু গাড়িতে দাঁড়িয়ে আছি। ই বলছে তোর চাইতে আমি কিপটা, দ্বিতীয় কিপটার বলছে তোর চাইতে আমি কিপটা। কিপটা ঝগড়া। একটা কিপটা বলছে তুই আমার চাইতে বেশি কিপটা কি হ্যাঁ? বলে হ্যাঁ তো। বলে দেখা তো। ই পাগলা বাতাসা বের করলো, আর বাতাসা বের করে চুষা আবার পকেটে। বলে জিন্দেগিতে মিষ্টি খাবো না, একে চুষবো আর থাকবো। फिर भी ইনালিনি শুক্রবার পেয়েছে। ই বলছে যে তোর হয়ে গেল? বলে হ্যাঁ। তুই ফিরে যাচ্ছে বেশি কি কিপটাগিরি কি দেখাবি? বলে তুই যে চুষলি তো তোর চুষাতে আমার চুষা হলো। ই বলছে তো খাতারনাক কিপটা বে। না আমি চুষমু তো আমার চুষা তো আর চুষাই হলো। বলে আমি তো চুষবো না, তুই তো চুষলি, ওইটাও করবো না, আমার হয়ে গেল। পিছনকার যারা মায়েরা আছে একটু খেয়াল করবেন, আপনারা তো রান্না বান্নাতে বুঝতে পারছেন যে কি খরচ লাগে। হোস্টেলে আমার মাদ্রাসায় 150 বাচ্চা আছে,
150 বাচ্চা, প্রত্যেকটা কুড়িটা ছেলে পাগড়ি হয়, কিন্তু তবু আমি হস্টেল খুলতে পারি না। সত্যি বলছি আপনাকে। আর চারটা সমাজ, 4টা গ্রাম আছে, তবু হস্টেল খুলতে পারি না, সাহস করতে পারি না। আর আপনারা সাহস করে চালাচ্ছেন হস্টেল, এটা তেমন তেমন কথা নয়। ডেলি নবীর মেহমানকে খাওয়াচ্ছেন, আল্লাহ আপনাকে খাওয়াবে। ডেলি আপনার বাড়িতে আল্লাহ বরকত দেবে, এটা মনে রাখবেন। প্রত্যেকদিন আল্লাহ কোন বাহানাতে আপনি কখন যে কি পাবেন বরকত আপনি বুঝতে পারবেন না। মনে রাখবেন, যাকাত মাদ্রাসায় দেবেন, ওশর মাদ্রাসায় দেবেন, না দেবেন আপনার মা কইকে কখন আল্লাহ তাআলা একটা এমন করে পাথর দেবে, সুই দিয়ে দিবে। ভুল বললাম? কয়েকদিনকার আগলে একটা কথা, আমাদের ঝাড়খণ্ডে এক জায়গাতে ওরা না ওষুধ দেয় না, ওরা কোনোদিন কিছু দেয়, এমন বৃষ্টি দিল, এমন পাথর দিল, সব মাটি শুকিয়ে দিল। বৃষ্টি হলো নাকি না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো যাকাত যারা না দিবেন, যারা গলায় মালা পড়েন, সোনা পড়েন, মায়েরা, এটা যাকাত আপনার। এই যাকাতটা আপনার, আপনার স্বামীর নয়। এর যাকাত যে পড়ছে, যে মালিক, যে নিজে গলায় দিচ্ছে, সেই তার মালিক। যদি আপনি যাকাত না দিবেন তো কবরে ওই যাকাতের টাকাটা যেটা আপনি না দিয়েছেন, ওই টাকাটা, ওই মালটা গলাতে আপনার সাপ হবে। বলা হচ্ছে যে ওই সাপের মাথায় কোনো চুল হবে না, তার মাথায় কোনো এমন টাকলা সাপ হবে, তাকে জিজ্ঞেস করা হবে, হে সাপ, তোমার মাথায় এত টাকলা কেন, তুমি এত কেন চিকন তোমার মাথা? তো বলা হবে, হাদিসে আছে যে তার রাগ এত তার রাগের জ্বালাতে তার মাথায় কোনোদিন একটা চুল উঠে না। এত সাপ খতরনাক, ওই সাপ আপনার গলায় দেওয়া হবে। মা যাকাত দেবেন, আপনি এই ফিতরা দিচ্ছেন, আপনারা ফিতরা দিচ্ছেন, হ্যাঁ? ফিতরাটা কি ওয়াজিব না ফরজ? হ্যাঁ? ফিতরার চাইতে যাকাতটা বড় না ফিতরা বড়? জি হ্যাঁ, বলে কিছু না, বলে এটা কি বড়? ফিতরা বড় না যাকাত? যাকাত বড় না ফিতরা বড়? মুফতি সাহেবকে জিজ্ঞেস করুন তো। যাকাতটা যখন বড়, তো ফিতরার উপরে এত ধ্যান, যাকাতের উপরে ধ্যান কেন কম? যাকাত বড়। ইসলামের আরকান 5টি। কয়টি আরকান? 5টি। নামাজ, হজ, যাকাত, কালিমা, যাকাত বড়। যেমন ফিতরা না দিতে গেলে, ফিতরা যেমন সাহেব নিসাবের উপরে ফরজ আছে, এই ওয়াজিব আছে, যাকাতও আপনার উপরে, যাদের কাছে যাকাত সমতুল্য টাকা আছে, যাদের কাছে অত টাকা আছে যাকাত দেওয়ার সমান, কমপক্ষে 1,64,000 টাকা বা 1.5 লক্ষ টাকার উপরে, তার উপরে যাকাত ফরজ আছে। সোনা চাঁদি মিলিয়ে যদি যাকাত হয়ে যায়, এতটা মাল হয়ে যায়, তাহলে আপনার উপর যাকাত ফরজ আছে, যাকাত আপনাকে দিতেই হবে। যাকাত টাকা দেন, তাহলে আপনার মাদ্রাসা চলবে, আপনার ওসর দিবেন, মাদ্রাসা চলবে। আব্বাজি ভাইরা, আমার মা বোনেরা, তো ওই সূরাটা আপনারাকে শিখিয়ে দিচ্ছি, যেই সূরাটা শুনলেই আপনার এই জামাই যদি আপনার বেটিকে যদি ভালো না বাসছে, তাহলে এই সূরাটা শুনলেন, ইনশাআল্লাহ আপনার বেটিকে অবশ্যই ভালোবাসবে। এটা আমি অন ক্যামেরায় বলে যাচ্ছি। এই দেখেন, ডাল, জিরা, মশলা, বড় এলাইচি, আদা, বড় এলাইচি, হুজুর এরকম জালসা করছি, আর একটা তালিব ইলম বলছে, হুজুর আমরা না বৃহস্পতিবার করে মাংস খেতে ইচ্ছা করে, একটু বলেন না। সুবহানাল্লাহ, কথাতে কথা মনে পড়লো বাবা, যায়েন না, বাস শেষের দিকে চলে এসেছি, আর মাত্র 10-15 মিনিট বক্তব্য হবে। আমার মাদ্রাসাতে দুটো বাচ্চা দুটার বাড়ি হলো বীরভূম। কোথায়? বীরভূম। রমজান মাসে ছুটি হয়। কোন মাসে? কতদিন ছুটি হয় আপনারা জানেন? সবচেয়ে গোটা বছরের ছুটি হলো, বড় ছুটি হলো রমজান মাস। মোটামুটি 2 মাস হয় না? রোজার 15 দিন আগে ছুটি হবে, আর রোজার 15 দিন পরে লাগবে, তো 2 মাস না? তো লম্বা ছুটি। মনে রাখবেন, যারা বোম্বাই দিল্লি খাচ্ছেন,
যতদিন থাকবেন ভালো ভালো, আর বাড়ির টিকিট করে নেবেন তো আর থাকতে ইচ্ছা করবে না, কখন বাড়ি যাবেন কখন বাড়ি যাবেন। ছেলেরা মাদ্রাসায় থাকে, আর যেই দিন রোজার ছুটি হবে ভাই বাপ দুদিন আগে তারা সামান প্যাক করে নিয়েছে বাড়ি যাওয়ার জন্য। মনে রাখবেন জন্মস্থান বড় বড় জায়গা, যতই হোক কেউ কোথাও চাকরি করুক না কেন, ও যদি গ্রামের জন্মস্থান জায়গা খারাপ বলেছে তো ওর মতন জঘন্য লোক নেই আমার চোখে। জন্মস্থান কোনোদিন ভোলা যায় না। আমার নবী মক্কা থেকে মদিনা যাচ্ছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কার দিকে এত ঘুরে ঘুরে তাকাচ্ছেন কেন? এই লোক আপনাকে জাদুকর বলেছে, এই লোক আপনাকে বুড়ি চালিয়েছে, এই লোক আপনাকে মাথায় পাথর মেরেছে, গায়ে পাথর দিয়েছে। হুজুর এই মক্কার দিকে আবু বকর আপনাকে তাকাতে দিব না, হুজুর মদিনা চলুন। তো নবীজি বলেছেন, আবু বকর তুমি আমাকে বলনেওয়ালা কে? তুমি জানো না মক্কাতে আমার বাপ আছে, মক্কাতে আছে আমার মা, মক্কাতে আমার দাদা, মক্কাতে আমার দাদু। সবচেয়ে বড় কথা হলো মক্কা হলো আমার জন্মস্থান, আর জন্মস্থান ছেড়ে তুমি আমাকে সোজা দেখতে বলছো? আমি মক্কার লোককে কোনোদিন ভুলতে পারবো না। জোরে বলো। মাদ্রাসায় ছুটি হয়েছে, ছেলেরা বাড়ি যাওয়ার জন্য দুদিন আগে থেকে সামান তৈরি করেছে। পরশুদিন ছুটি গো, একবার সামান প্যাক। এ মুসলমান আব্বাজি, দুটো ছেলে বাড়ি যাইনি, আমি মাদ্রাসার সেক্রেটারি, তালা মারতে যাচ্ছি, মাদ্রাসা 2 মাস বন্ধ। তালা মারতে গেলাম, দেখছি মাদ্রাসা যেন 2টা ছাত্র মাদ্রাসার সিঁড়িতে বসে বসে কান্না করে। চলে যাই, চোখ কাচলিয়ে কাচলিয়ে কান্না করে। 2 ছেলেকে যেন বুকে করে লাগালাম। মায়েরা শুনবেন, 2 ছেলেকে যেন বুকে করে লাগালাম। বুকে লাগিয়ে বললাম, বলে বেটা রে তোরা কেন কাঁদছিস? মামা বল পরশুদিন মাদ্রাসা ছুটি হয়েছে, তোরা বাড়ি যাসনি। ছেলে দুটা বলল, হুজুর আমাদের কোনো বাড়ি ঘর নাই, আমাদের কোনো বাড়ি ঘর নাই। বলে কেন তোমরা বাড়ি যাওনি? তো কোথায় থাকো? বলে চাচার বাড়ি। সুবহানাল্লাহ। 2 কিলো আদা, 2 কিলো হলুদ, আর কি জানো আদা 500 টাকা নগদ। হুজুর কাঁদতে কাঁদতে যেন চোখ মুখ ফুলিয়ে দিয়েছে। বাচ্চা দুটাকে যেন বুকে লাগালাম, বাবাজি নিজের কথা মনে পড়ে গেল। আমিও গরিবের ছেলে, আমি এইভাবে একবার বাড়ি থেকে পালিয়ে গেছিলাম ইউপি যাওয়ার জন্য। হুজুর আসানসোল গেলাম, আমার গ্রামের ছেলেরা বলছে ইউপি যাব। আস্তাগফিরুল্লাহ, এই ফাইজুল উলুম জামশেদপুর টাটানগর পড়তে যাব। আসানসোল, আমি গরিবের ছেলে, আমার মাকে বললাম, মা সব ছেলেরা যাবে পড়তে, তো আমিও যাব জামশেদপুর যাব টাটানগর। বলে বেটারে তোকে পড়াতে আর পারবো না। কি যে মন হলো, ছেলেদের সাথে আমি ধরে নিলাম। আমার কাছে 1টা টাকাও নেই, চিড়া নাই, কিচ্ছু নেই। বেরিয়ে গেলাম, শুধু ব্যাগ আছে, নিয়ে চললাম। বারহারবা স্টেশন আমার ওখানে আছে, হুজুরা ছিল। বারহারবা স্টেশনে যখন গেলাম, সব ছেলেরা চাপলো, আমিও চাপলাম। টিটি চেক করছে, আসানসোল গেলাম। তখন আমার কাছে তো টিকিট নাই। আমার গ্রামের ছেলেরা বলছে, এই নুরুল হককে অন্য বগিতে পাঠা, যে কোনো কিছু খাচ্ছে ওকে নিয়ে খেতে হচ্ছে। সবটাই ছেলে মোটামুটি জমি জায়গাওয়ালা, আমি একটা নিহত গরিব। বলা হয় আমার মতন গরিবের ছেলে কোনো গ্রামের মধ্যে একটা কারণ। অন্য বগিতে আমি বসলাম, আমাকে দেখে আমার গ্রামের ছেলেগুলো অন্য ডাব্বাতে চলে গেল। আসানসোলে আমাকে ধরে নিল টিটিতে। টিটি ধরে ট্রেনে টেম্পোরারি জেলখানা থেকে আমাকে বলল, এই টিকিট
তোমার ছোট বাচ্চা আমার স্যার টিকিট নাই, এমনি বেরিয়ে গেছে। মায়ের কানে খবর হলো, মা প্রচুর কাঁদতে লাগলো। চিঠি হলো মায়ের কানে, মা খুব কাঁদতে লাগলো। মা তো মায়াবী জিনিস হয় না, কাঁদতে 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 আল্লাহর কি মহিমা। আমাদের গ্রামের একটা মাওলানা সাহেব ছিল, যার নাম হচ্ছে রুহুল আমিন, ইন্তেকাল করে গেছে। আল্লাহ তার ভালো করুক, আল্লাহ জান্নাত নসিব করুক। আমাকে বের হলাম জেল থেকে, বের হয়ে যায়, নুরুল তুই মহিউদ্দিন বাটালাই? আল্লাহ হ্যাঁ কাকা, কি ব্যাপার? এরকম ব্যাপার, পড়তে যাচ্ছিলাম আর ধরে নিয়েছে। আমাকে 700 টাকা বের করে দিল, বলে যাও বাবা পড়তে যা, মাওলানা হয়ে আসবে। গেলাম, মাওলানা হয়ে এসেছিলাম। ওই কথাটা মনে পড়লো ছেলে দুটাকে দেখে। 700 টাকাই বের করে ওকে দিচ্ছি ছেলে দুটাকে, যা বাড়ি যায়। বাবা শোন তো, তোর মা বাবা টাকা দেয়নি কি তোকে? কি বলবো হুজুর? বলে দুদিন থেকে তোরা কান্নাকাটা করছিস, বাড়ি কেন যাস? হুজুর আমাদের দোনো ভাইয়ের মাও নাই, বাবাও নাই। কি হয়েছে হুজুর গো? নলহাটি খলিলপুর আমাদের বাড়ি, খলিলপুরের হসপিটালে আমার মা। আমরা দোনো ভাই জামা, সাহাল আর সোহেল, আমরা দোনো ভাই জামা পয়দা হয়েছি। আর আমার মা দুনিয়া ছেড়ে আমাদের চেহারা দেখার আগেই মারা গেছে। আমাদের দোনো ভাই ছেড়ে মা মারা গেছে। আব্বা বলে হুজুর বোম্বাই গিয়েছিল মা, বোম্বাই থেকে আস্তে আস্তে কালিয়ান স্টেশনে আমার আব্বা মির্গির বেড়া ছিল, পড়ে পড়ে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। হুজুর গো মা নাই, বাপ নাই, কেউ নাই। 3 দিন থেকে প্রত্যেকবার জাগিরের কাছে টাকা নিয়ে বাড়ি যাই, এবার লজ্জা শুনে চাইতে পারি না। 2 দিন পার হয়ে গেল, বাড়ি যাওয়ার জন্য ছেলেদের কাছে চেয়েছিলাম, তালিবুল ইলমের কাছে চেয়েছিলাম, সবাই বলছে এরা গরিবের ছেলে, কেউ টাকা দিস না, ঘুরিয়ে দেয় না। বাড়ি যেতে পারি না হুজুর টাকার জন্য। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ এখন তো 10টা টাকা কামাবার আল্লাহ তুমি তৌফিক দিয়েছো, ছেলেদেরকে আমি মানুষ করব। জোরে বলুন। 2 ছেলেকে মানুষ করে মাওলানা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভুল কাজ করেছি, তালিবুল ইলমকে অবহেলা করবেন না, তালিবুল ইলমকে দেখবেন। এ মুসলমান, রাজমহল ঝাড়খণ্ডে বেগমগঞ্জে আমার বাড়ি। যেই কোনো পরিচিত যদি আপনাদের কোনো মাওলানা থাকে জিজ্ঞেস করবেন আমার কথা। আপনারা যা টাকা দেন, এই টাকাগুলোকে আমি মাদ্রাসায় খরচ করি। বলুন সুবহানাল্লাহ। এই ঈদগাহার দিনে, এই ঈদে 30,000 টাকা নগদ আমি দান করেছি। কোন ছেলে 10 জন ছেলেকে ডাকবো, 10 জন ছেলেকে লম্বা করে পাঞ্জাবির কাপড় সিলিয়ে দিই। কেন? আমার বাবা পয়সাওয়ালা। এখনো যা ছিলাম তাই আছে, শুধু এখন কিছু আপনাদের রহমতে আল্লাহ কিছু টাকা আপনাদের মারিফাতে দিচ্ছে, ওই টাকাগুলোকে আমি মাদ্রাসায় খরচ করছি। আর যা পেরেছিলাম কামাতে, বাপ মাকে নিয়ে হজ করেছি। বাবাজি তো এই নবীর ঘরকে তাকাবেন, বিশাল বড় জিনিস হয়। এমনি হুজুর अशरफुल औलिया बोले जाएंगे, जो मिशन को देखोगे हम कयामत के दिन तुम्हें मैं देखूंगा। एमनी बोले जाएंगे बाबा 15 मिशনের কথা। এই নবীর ঘরকে তাকাবেন মুসলমান আব্বাজি ভাইরা, তো ওই গরিবের ছেলেরাকে আপনারা বাড়িতে মাংস খাচ্ছেন, এরা কি খেতে পাবে না? এরাও তাকিয়ে থাকছে আপনি কি খাচ্ছেন, গ্রামে হাঁটছে তো কি খাচ্ছেন দেখতে পাচ্ছে। আব্বা কেউ এরকম হবেন, একদিনকার মাংস এনাদের খাইয়ে দিবেন, কেউ আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবিনা
মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাওলা গো, তোমার হাবিবের ঘরে আল্লাহ, তোমার বান্দা বান্দিরা আল্লাহ, তোমার আল্লাহ তোমার হাবিবের মেহমানদের কেউ তো আল্লাহ খাবারের ব্যবস্থা করেছে আল্লাহ, আল্লাহ কেউ টাকা দিয়ে, কেউ কোরআন দিয়ে আল্লাহ, কেউ কোরআনের হাদিয়া দিয়ে, কেউ আল্লাহ চাল দিয়ে, তেল দিয়ে, আল্লাহ যার যত না শক্তি হয়েছে মাওলা, এই শক্তিকে আল্লাহ তোমার ঘরে, তোমার হাবিবের ঘরে প্রদান করেছে। রব্বুল আলামিন তাদের দানকে কবুল করে নাও আল্লাহ, তাদের দানকে কবুল করে নিয়ে ওগো আল্লাহ তাদের বাড়ি ঘরে আল্লাহ, আল্লাহ এই দানের ওসিলায় তাদের বাড়ি ঘরে আল্লাহ রুজি রোজগারে বরকত দাও আল্লাহ, খেতি বাড়িতে বরকত দাও আল্লাহ, খেতি বাড়িতে বরকত দাও। কেউ যদি অসুখ বিসুখ থাকে আল্লাহ, তার অসুখ বিসুখকে ভালো করে দাও। আমিন সুম্মা আমিন। বাহাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা